ফ্রেন্ডস, গতকাল আমরা সন্ধ্যেবেলা এই বিজন বাড়িতে এসে পৌঁছেছি। তা আমাদের বিজন বাড়িতে আগে কোনো হোটেল বুক করা ছিল না, এবং বিজন বাড়িতে হোটেল কিংবা হোমস্টের সংখ্যাও খুব কম। তাই হোটেল খুঁজতে খুঁজতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তার ফলে আপনাদের সঙ্গে আর যোগাযোগ করে উঠতে পারিনি। কিন্তু তারপরে আমরা যেই রিসোর্টটায় উঠেছি, এই রিসোর্টটার নাম হচ্ছে বাম্বু রিসোর্ট। এই রিসোর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আমরা। তার আগে একটু বলে নিই, এই লোকেশানটা কিন্তু খুব সুন্দর। মানে একদম পাশ দিয়েই খরস্রোতা নদী চলে গেছে, সেই নদীর একদম ধারে এই রিসোর্টটা, বাম্বু রিসোর্ট। এবং এই রিসোর্টে এই রুমে আমরা ছিলাম, আমরা এই রুমটায় ছিলাম, রুম নাম্বার 8। ঠিক আছে, আসুন বন্ধুরা আপনাদের রুমের ভেতরটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সব লাগেজ পড়ে আছে, গোছানো হয়নি। রুমটা যথেষ্টই বড়। এবং আসুন বাইরেটা আসুন, এই চারপাশে ব্যালকনি আছে, চারপাশে ব্যালকনি। এবং আর এক একটা জায়গায় এক একটা কটেজ। ওই সামনে একটা কটেজ আছে, এখানে একটা কটেজ আছে, আবার সামনে ওদিকে সুইমিং পুল আছে। হ্যাঁ, আর ওই যে সামনে ওখান থেকে পুরো নদীটা, খরস্রোতা নদী ওখান দিয়ে বয়ে গেছে একদম। আসুন বন্ধুরা আপনাদের একটু রিভার সাইড থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা লোকেশনটা একবার দেখুন। আমরা বিজনবাড়ির যে বাম্বু রিসোর্টে আছি, ঠিক তার সামনে দিয়ে এই যে নদীতে বয়ে চলেছে। কি অপূর্ব লোকেশন, কি দুর্দান্ত। সামনে একটা গাছ, জানি না কি গাছ, পুরো ফুলে ভরে রয়েছে, সেটাই আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। এ দেখুন বন্ধুরা, একদম সাই সাই করে জল বয়ে যাচ্ছে, পরিষ্কার একদম জল, নিট অ্যান্ড ক্লিন। বলছিলাম দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি তো দাদা কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে মানে আমাদের বাড়ি হচ্ছে নরেন্দ্রপুর। তা আমরা এখানে এসেছি বাইকে, বাইক নিয়ে এসেছি। তা আচ্ছা, আর একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ বলুন বলুন। বলছি, আপনার কি কোনো চ্যানেল আছে? হ্যাঁ, আমার চ্যানেলের নাম হচ্ছে ঘর ছাড়া। আচ্ছা, আপনারা যারা আমার চ্যানেল দেখতে ইচ্ছুক তারা ঘর ছাড়া, সবকটা ক্যাপিটাল লেটার, ঘর ছাড়া সার্চ করলে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে যদি কলকাতা থেকে কোনো টুরিস্টরা আমাদের এই সাইডে, মানে বিজনবাড়ির সাইডে যদি আসতে চায়, তাহলে তারা কিভাবে আসবে? ট্রেন পথে কিংবা বাই রোড? প্লিজ একটু যদি বলে দেন। হ্যাঁ, একদম ইজি, মানে কোনো অসুবিধাই নেই। মানে যারা আমাদের কলকাতা থেকে এদিকে আসতে চান বা অন্যান্য জায়গা থেকেও আসতে চান, তারা আমাদের শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে, মানে নর্থ বেঙ্গলগামী, অর্থাৎ এসে এনজিপি অথবা শিলিগুড়ি স্টেশনে নেমে সেখান থেকে আপনি দার্জিলিংকে কেন্দ্র করে আপনি দার্জিলিং চলে আসতে পারেন। দার্জিলিং থেকে শেয়ার গাড়িতে হোক কিংবা নিজস্ব পুরো গাড়ি ভাড়া করে হোক আপনি এই বিজনবাড়ি এখানে ঘুরে যেতে পারেন। কিংবা আপনি ঘুম থেকে যেই রাস্তাটা হাতের বাঁদিকে চলে গেছে, সেখানে খানিকটা গেলে লামাহাটা আছে, না সরি ভুল বললাম, লেপচা জগৎ আছে। সে লেপচা জগৎ থেকেও আপনি শেয়ারিং কারে কিংবা নিজস্ব গাড়ি ওখানে পুরো ভাড়া করে আপনি এই বিজনবাড়ি ঘুরে যেতে পারেন। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে দার্জিলিংয়ে আসাটাই বেটার হবে, কারণ দার্জিলিংয়ে আপনি গাড়ির সংখ্যা অনেক বেশি এবং গাড়ি পেতেও খুব সোজা। আর দার্জিলিং থেকে এখানে আসতে
আপনার মোটামুটি ওই ঘন্টা দেড়েক টাইম লাগবে, এর মধ্যে আপনি এসে পৌঁছে যেতে পারেন। এবং জায়গাটা খারাপ না, বেশ ভালোই জায়গা, আমার তো খুব ভালোই লাগছে। পাশ দিয়ে নদী বয়ে গেছে, আমরা এই রিসোর্টে রয়েছি, এই রিসোর্টটাই বাম্বু রিসোর্ট, এই রিসোর্টেই রয়েছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের আজকের প্রোগ্রাম আছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ইসেতে, দাওয়া পানি। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা দেখুন, আমরা যে রুমটা ছিলাম সেই রুমটার সামনেই একদম এখান থেকে সুইমিং পুল, এই হচ্ছে সুইমিং পুল। আর আপনাদেরকে দেখাচ্ছি এই সুইমিং পুলের ধার থেকেই একদম এখানে এই যে পাশ দিয়ে নদীটা বয়ে গেছে, একদম রিভারের ওপরেই, জাস্ট রিভারের ওপরেই ওই বাম্বু রিসোর্টটা গড়ে উঠেছে। বেশ অনেকটা বড় জায়গা নিয়ে এই রিসোর্টটা। এই সামনে যে কটেজগুলো দেখছেন এগুলো সব এই রিসোর্টের মধ্যে। এই যে আমার মেয়ে, সে বসে আছে এখানে, সে এখানে বসে ব্রেকফাস্ট করবে, তাই এখানে বসে আছে।